বন্ধুরা, তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। সেদিন শুক্রবার ছিল, সেদিন আমি, মা আর বাবা মিলে চলে গেলাম দিদাবাড়িতে। দেখো, প্রথমেই ফল টল কিনে, এই যে তারপরে দড়ি বিস্কুট কিনে আমরা টোটোতে উঠে এবার চললাম দিদাবাড়িতে। দড়ি বিস্কুট তোমরা কে কে খেয়েছো আগে অবশ্যই বলো। এটা নাকি আমার মায়ের ছোটোবেলায়, মারা যখন স্কুলে পড়তো তখন পাওয়া যেত। তারপরে এই দেখো, এই দিদাবাড়ি আই লাভ রাধিকাপুর এখানে লেখা আছে। এই রাধিকাপুরে আমার দিদাবাড়ি। সেই ব্রিজ পার করে নদী দেখতে দেখতে আমরা টোটোতে করে চলে যাচ্ছি এখন দিদাবাড়িতে। এই যে দিদাবাড়িতে গেলাম, এবার আমরা সব খেয়ে দিয়ে বসে আছি। এই দেখো, আমি, মা আর দিদার বাড়ির চারিদিকে ভাঙা হয়েছে, কারণ দিদার বাড়িতে নতুন ঘর পেয়েছে তাই। এই যে তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম সেখানেই শিবরাত্রির একটা প্রসাদ খেতে। দিদাবাড়ির পাশেই ওখানে একটা শিব মন্দির ছিল, সেখানে প্রসাদ খেতে চলে গেছিলাম। আমরা খাইনি, দিদা খেয়েছিল আর আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর শিব মন্দিরের ওপরেই ছিল, পাশেই ছিল একটা বেল গাছ। এই দেখো কত বড় বড় বেল ধরেছে। তারপরে আমরা বিকেলবেলা কুল পেড়ে, গাছ থেকে কুল পেড়ে খেতে খেতে চলে গেলাম বাজারের দিকে। বাজারে যেতে যেতে সেই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তো আমরা অনেক রাজহাঁস দেখতে পেয়েছিলাম। 3টের মতো আমরা রাজহাঁস দেখতে পেয়েছিলাম। দেখো, তারপরে আমরা আমার দিদাবাড়ি ওখানে হাটে চলে গেলাম। এই যে হাটে আমরা অনেক কিছু বাজার করে নিলাম, দিদার অনেক কিছু। এই যে প্রথমে শশা নিয়ে নিলাম, তারপরে আমরা বেছে কিছু সিম নিয়ে নিলাম, তারপরে এখানে বেগুন, আরও অনেক কিছু নিয়েছিলাম, টমেটো, এগুলো নিয়ে নিলাম। তারপরে এগুলো কিনতে আমরা তারপরে খেয়ে নিলাম ডালের বড়া আর নলপাপড়। এই যে খেলাম। তারপরে আমরা আরও ঘুগনি আর চপ নিয়েছিলাম। ঘুগনিটাও ছিল মোটামুটি খেতে, অতটাও ছিল না। তারপরে আমরা সেখান থেকে নলপাপড় আর চপ নিয়ে বাড়ি ফিরে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।